আরে সূরা ফাতিহার মতো বড় দোয়া এই দেশে আরো আছে, আরো জোরে বলেন। আপনি তো এই 1 থেকে 7টা আয়াত যখন পড়েন, এগুলো তো সব দোয়া। নামাজের পরে দোয়া করলেই কি না করলেই কি? হ্যাঁ, এই নিয়ে মারামারি করার, কোনো দলাদলি করার কোনো সুযোগ নেই। আজ এই জন্যই অধিকাংশ মানুষের নামাজ হচ্ছে না। কি পড়ি? একদিন হিন্দু এক মুসলমানকে ডেকে বলছে, দোস্ত, ওই যে প্রতিদিন দুধ বিক্রি করার জন্য যখন যাই, তা তোর ওই মসজিদের ভেতর থেকে আওয়াজ আসে হামিদা হামিদা। আসলে এই হামিদাটা এটা কে? 40 বছরের মুসলমান নামাজি, সেও কিন্তু বলতে পারতেছে না যে আসলে হুজুর যে হামিদা হামিদা বলে আসলে ওটা কে। হিন্দুকে ডেকে বলছে, দোস্ত, আসলে এই হামিদা হামিদা যে কে, এটা যে কার মেয়ে, ওটা তো আমিও জানি না। এইরকম 80 বছর ধরে নামাজি এরকম নামাজ আদায় করছে, ওকে যদি বলা হয় যে এই তসবির অর্থ কি পারবে? কি করলেন আপনি? অথচ যদি এখানে বলি চলচ্চিত্রের নায়ক নায়িকার নাম বলেন, আমার তো মনে হয় অনেকে বলার পরে বলবো হুজুর আরো আছে। আজে বাজে সব ধান্দা বাদ দিয়ে দেন। নামাজ পড়লে পড়ার মতো পড়া লাগবে, কথা বুঝতেছেন? আজ অধিকাংশ মানুষের নামাজগুলি হচ্ছে না। আর নামাজ যদি না হয় তা আপনার দ্বারা কোনোদিন অসামাজিক কর্মকাণ্ড রোধ হবে? খারাপই যাবে। আজ অধিকাংশ মানুষ নামাজও পড়ে সুদও খায়, নেই এলাকায় নেই। নামাজও পড়ে ওজনে কম দেয়, নামাজে পড়ে মায়ের বা ভাইয়ের হক নষ্ট করে, নামাজও পড়ে মেয়ের হক নষ্ট করে। মানে 2 নাম্বার 3 নাম্বার কাজ ছাড়া ওর দ্বারা কিছু নেই। নামাজ পড়ার পরে কোনো মানুষ যদি অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে না পারে, ওর কি নামাজ হচ্ছে? না, হচ্ছে না। এই জন্য নামাজ কবুল হওয়ার যে মাধ্যমগুলি, এটা আমাদের ফলো করা লাগবে। নামাজ থেকে 3টা শিক্ষা নেওয়া লাগবে। আমি নামাজের ভেতরে যেটা বলি, এটা আমি বুঝি কিনা, আমি ওই অনুযায়ী আমল করি কিনা। আপনি যদি ওই অনুযায়ী আমল করতে পারেন, আপনার নামাজ কবুল করবে কে? সবাই বলেন। 2 নম্বরে নামাজ থেকে আর একটা শিক্ষা নেওয়া লাগবে। নামাজের ভেতরে আমাদের একজন ইমাম লাগে কি লাগে না? এটা গুরুত্বপূর্ণ। ইমাম সাহেব নামাজ পড়াতে গিয়ে যদি ভুল করে, পিছনের মুসল্লিরা কেউ বসে থাকে? লোকমা দেয়, সতর্ক করে না করে না? নামাজ থেকে 2 নাম্বার শিক্ষা আমাদের টান দিয়ে বের করে নিয়ে আসা লাগবে। সমাজে যারা মেম্বার, কমিশনার, চেয়ারম্যান, মেয়র, এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা আছে, বড় বড় দায়িত্বশীল, এরা যদি সমাজে ভুল করে, এদের ভুলটাও ধরিয়ে দেওয়া লাগবে। কথা শুনতেছেন? আর আপনি তো ভুল ধরিয়ে দেয়া তো দূরের কথা, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরেই জীবন শেষ করছে। না না, এটা চলবে না। কেউ যদি অপরাধ করে, নিজের বাবা হলেও ইমানের দাবি অপরাধটা ধরিয়ে দেয়া লাগবে। তবে ইসলাম সিস্টেম দিয়েছে, সেটা তার সামনাসামনি না হলেও তাকে একাকী ডেকে আড়ালে বলা লাগবে। এই কথা শুনতেছেন? তাহলে মসজিদের ভেতরে ইমাম ভুল করলে যদি লোকমা হয়, লোকমা দেয়া লাগে। এখন আমি জানতে চাই, সমাজের যারা ইমাম, যারা নেতৃত্ব দেয়, এরাও তো মানুষ, এরাও তো নেতৃত্ব দিতে গিয়ে ভুল করতে পারে। আপনার এত লজ্জা কিসের, এত শরম কিসের? তাকে ডাকিয়ে ভাতিজা মনে করে, ছেলের বয়সী মনে করে, নিজের বড় ভাই মনে করে, ছোট ভাই মনে করে ভুলটা ধরিয়ে দেন। আশা রাখা যায় হয়তো ওই লোকটা ওই অপরাধটা আর করবে না। কিন্তু এই দেশে তো অপরাধ দেখে আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ পরেই মানুষ শেষ করে। না না, এটা না। অপরাধ দেখার পরে ওটা কি করে দূর হয়, ওটা চেষ্টা আমাদের করা লাগবে। এখন যদি আজীবন আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ অপরাধ দূর হওয়ার ব্যাপারে যদি আপনার হাত প্রসারিত না হয়, তাহলে কিয়ামতের ময়দানে কিন্তু ধরা খাওয়া লাগবে। আপনি কি শুনতেছেন? 3 নম্বরে নামাজ থেকে আরেকটা শিক্ষা, নামাজের ভেতরে তাকিয়ে দেখেন, ধনী গরিব এর মাঝে কোনো পার্থক্য আছে? কোন দলাদলি আছে? আজান হওয়ার পরে নামাজে দাঁড়িয়ে যায়, ধনীরাও দাঁড়ায়, গরিবরা দাঁড়ায়। আওয়ামী লীগ যারা করে, বিএনপি যারা করে, জামাত যারা করে, জাতীয় পার্টি যারা করে, যারা বড় পীর সাহেবের মরিদ, যারা ছোট পীর সাহেবের মরিদ, সবাই এক কাতারে দাঁড়িয়ে ইবাদত করে কার? ওই নামাজ থেকে 3 নম্বর শিক্ষা আপনাকে বের করে সমাজে, রাষ্ট্রে তুলে ধরা লাগবে যে আমরা আল্লাহর বান্দা। মসজিদে গিয়ে রাজি খুশির জন্য সবাই কাঁধে কাঁধ দিয়ে ইবাদত করি। সমাজে বসবাস করতে গিয়ে, রাষ্ট্র চালাতে গিয়ে কে কোন দল করে, কে কি করে, ওটা দেখার বিষয় নেই। আমরা সবাই আল্লাহর বান্দা।
আজ এই নামাজের 3 নম্বর শিক্ষা যদি আমরা আমাদের জীবনে নিতাম, আমার তো মনে হয় এক দলের মানুষ আর এক দলের মানুষকে জোর করে জুলুম নির্যাতন দিয়ে থানায় নিয়ে মামলা দিয়ে জেলখানায় নিতে পারতো না। নামাজ আদায় করেই যাবেন। এই নামাজ থেকে 3টা শিক্ষা আমি বের করলাম। আপনি যদি বাস্তব জীবনে, সমাজে, রাষ্ট্রে প্রতিফলন ঘটাতে না পারেন, নামাজ পড়েই যাবেন। এই নামাজ কিয়ামতে আপনাকে বাঁচাতে পারবে। আপনি কি রাগ করলেন? আমার বান্দারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, বান্দা নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নামাজ দিয়েছি। এই নামাজ তোমাদেরকে যাবতীয় অসামাজিক ফাহিশা কর্মকাণ্ড থেকে ফিরে রাখবে। এখন আমি এই মুহূর্তে জানতে চাই, ওই রকম মানের নামাজ আমাদের পড়ার দরকার আছে না নেই? সূরা তাহা 16 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার এটা 132 নম্বর আয়াতের অংশে রব্বুল আলামিন দিয়েছেন, ওয়া আমরু আহলাকা বিসসালাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের আদেশ করছি, আমি তোমাদের হুকুম করছি, তোমাদের আহাল যারা, তোমাদের পরিবারের সদস্য যারা, এদেরকে নামাজের দিকে তাগিদ দাও। কথাটা বলেন তো কার? আরো আস্তে। আজ আমরা সবাই মিলে যদি নামাজের ব্যাপারে সবাইকে তাগিদ দিতাম, আমার তো মনে হয় মসজিদ যদি 3 তালা থেকে থাকে, ওকে 9 তালা বানা লাগবে। অথচ এই দেশে অনেক মানুষ আছে একা নামাজ আদায় করে, ওর বন্ধু বান্ধব কত আছে, একদিনও বলে না দোস্ত চল নামাজ পড়ি। এরকম আছে না নেই? আল্লাহ বলেন, আমি তোমাদের আদেশ দিলাম, তোমাদের পরিবারভুক্ত যারা, পরিবারের সদস্য যারা, তাদেরকে নামাজের তাগিদ দাও। এই কথাটা বলেন তো কার? এখন যদি আল্লাহর এই তাগিদ হয়ে থাকে, তাহলে আপনি যখন নামাজে যাবেন, আপনার শুভাকাঙ্ক্ষী, হেতাকাঙ্ক্ষী, আপনার পাড়া প্রতিবেশী, পরিবারের আওতাভুক্ত যারা, সবাইকে নামাজের তাগিদ দেওয়ার দরকার আছে না নেই? আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী দিয়েছে, মরু আওলাদুকুম বিসসালাত, তোমরা নামাজের আদেশ দেবে সন্তানদের বয়স যখন হবে 7 বছর তখন। সুবহানাল্লাহ বলতে পারেন না? সন্তানের বয়স যখন 10 বছর হবে, আর নামাজের আদেশ দিয়েই শেষ নাই, এবার প্রহার করা লাগবে। আমি এই মুহূর্তে জানতে চাই, যারা আমরা গার্ডিয়ান আছি, যারা বড় বড় পরিবারের কর্তা আমরা এখানে আছি, আমাদের অনেকের সন্তানের বয়স 20 আপ হয়ে গিয়েছে, অনেকের মেয়ের বয়স 15 আপ হয়ে গেছে, নামাজ পড়ে না, এই জন্য আমরা প্রহার করেছি। হাত তোলেন তো, কথা কয় না? আজ সমাজে স্বামী স্ত্রীর ভেতরে যত মারামারি, কিলাকিলি, গুতাগুতি, সব তাকিয়ে দেখেন, হয়তো তরকারি রান্না করতে একটু কম বেশি হয়েছে, স্বামীর বাড়িতে কিছু বাবার বাড়ি থেকে নিয়ে আসতে পারে না, হয়তো বউ একটি অসুন্দরী, এই জন্যই মারামারি, কিলাকিলি, গুতাগুতি। একটা মানুষ হাত তুলে বলেন তো, হুজুর না ওই কিলাকিলি গুতাগুতি আমার নেই, আমার পরিবারের, আমার ছেলে মেয়েরা নামাজ আদায় করে না, আমার পরিবারের সদস্যরা আল্লাহর বিধান মানে না, ওই জন্য বউয়ের সাথে গুতাগুতি, কিলাকিলি আছে নেই? আমার বান্দারা, নামাজের অত্যন্ত গুরুত্ব। নামাজ দুনিয়ার ময়দানে কোন মানুষ যদি অবহেলায় ছেড়ে দেয়, নামাজটাকে যদি মূল্যায়ন করতে না পারে, ও কোনোদিন মুসলমান থাকে না। কথা শুনতেছেন? বিশ্বনবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, রাহুল মুসলিম। আল্লাহর নবী দিয়েছে, আল্লাহর বান্দা আর আল্লাহকে যারা অস্বীকার করে, কুফর যারা করে, 2 ব্যক্তির মধ্যে পার্থক্য এতটুকুন, যারা নামাজ আদায় করে ওরা বান্দা কার? সবাই বলেন। মুসলমান দাবি করার পরে যারা নামাজ আদায় করবে না, ও কি মুসলমান? আল্লাহর নবী দিয়েছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নেই ওর কোনো ঈমান। আরো আসতে, আজ আমার দেশে অনেক মুফতি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, মাদ্রাসায় পড়ে নাই, কোনদিন দুনিয়ার ময়দানে দ্বীনি শিক্ষা লাভ করেনি, অথচ তাকিয়ে দেখেন এমন এমন ফতোয়া দেয়, নামাজিদের দেখলেই টিটকারি করে। এই তোর সে আমার ঈমান পাকা আছে। আমার তো মনে হয় বাংলাদেশে যদি কেউ শয়তান দেখে না থাকে, নামাজ না পড়ার পরে নামাজিদের দেখে দেখে যারা টিটকারি করে, এটাই বড় শয়তান। কারণ মুসলমান দাবি করতে গেলে, ইমানদার দাবি করতে গেলে নামাজ লাগবে কি লাগবে না? মুসা নবীর কাছে একটা মেয়ে লোক এসেছিলেন,
ডেকে বলে, ও পয়গম্বর, দুনিয়ার ময়দানে আমার দ্বারা যে অপরাধ হয়েছে আমার আল্লাহ কি মাফ করবে? মুসা নবী ডেকে বলে, কি এমন অপরাধ তোমার জীবনে হয়েছে বলো? মেয়ে লোকটা বলে, জানা ব্যভিচারের মাধ্যমে পেটের ভেতরে আমার সন্তান আসে, দুনিয়ার এই ময়দানে এই সন্তান আসার পরে আমি আছাড় দিয়ে মেরে ফেলে এসেছি, আল্লাহ কি আমারে মাফ করবে না? কথা শুনতেছেন? মুসা নবী বলেন, অপরাধ যদি একটা হতো তাও হতো তিনটা অপরাধ। একদিকে অবৈধ মেলামেশা, 2 নম্বরে আবার অবৈধভাবে সন্তান গর্ভে ধারণ, 3 নম্বরে আবার সন্তান হত্যা। না, এটা মাফ হবে না। মেয়ে লোকটা হাউ মাউ করে চোখের পানি ফেলতে ফেলতে যখন যাচ্ছে, সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন ডেকে বলে, মুসা, তুমি কি আমার ওহির অপেক্ষা করলে না? এতটুকুনো তুমি কি আমার উপর অপেক্ষায় থাকলে না? তুমি কি জানো আমার বান্দা বান্দির ভেতরে এই মহিলার সে অনেক নিকৃষ্ট মহিলা পুরুষ আছে? মুসা নবী ডেকে বলে, রব্বুল আলামিন, না তো আমি তা জানি না। সঙ্গে সঙ্গে মুসা নবী ডেকে বলে, রব্বুল আলামিন, না তো আমি জানি না। রব্বুল আলামিন ডেকে বলে, মুসা, দুনিয়ার ময়দানে মুসলমান দাবি করার পরে, শারীরিক মানসিক সুস্থতা পাওয়ার পরে যারা নামাজ আদায় করে না, ওই জেনাকারিনী মহিলার চেয়েও তারা খারাপ। এখন যারা সর্ব অবস্থায় সুস্থতা পাওয়ার পরে, মুসলমান দাবি করার পরে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, এরা কি আছে মুসলমানে? আমার বান্দারা, দুনিয়ার এই ময়দানে কোন মানুষ যদি নামাজের অবহেলা করে, এই নামাজ এখন পড়বো আর একবার পড়বো না, এক ওয়াক্ত পরে আর এক ওয়াক্ত পরে না, নামাজের সঠিক যারা হেফাজত করে না, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে তার হাসর নসিব হবে। এই কথা শুনতেছেন? আপনি যে জায়গায় যে অবস্থায় থাকেন, নামাজ আদায় করা লাগবে। হুকুম কার? আর আজারে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, অনেক অসহায়, অনেক নিম্নমানের মানুষেরা জান্নাতে যাবে। কি জবাব দেবেন? আজ আপনার এত কিছু থাকার পরে, আজান হওয়ার পরে মসজিদে আপনি যেতে চান না। সামান্য একটা রিক্সা চালক, ভ্যান চালক আপনার মতো এলাকায় কত আছে, হাত পেতে ভিক্ষা করে খায়, আজান হওয়ার পরে ভিক্ষা বাদ দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করে। সেই দিন বলবেন, আল্লাহ, আমার বউয়ের কারণে, ছেলের কারণে, আমার ক্ষমতার কারণে, আল্লাহ আমার ধন সম্পদের কারণে, ব্যবসা বাণিজ্যের কারণে, আমার এই যাবতীয় সমস্যার কারণে আমি নামাজ আদায় করতে পারিনি। আল্লাহর কাছে অজুহাত যখন পেশ করবেন, ওগুলি মুক্ত করার জন্য আল্লাহর লোক আছে না নেই? আপনি রিক্সা চালান, হয়তো বলবেন, আমার আল্লাহ, রিক্সা চালিয়েছি, 5টা 10টা আমার পরিবারের সদস্য ছিল, ওদের মুখে হাসি ফোটানোর জন্য, পেটে খাবার দেওয়ার জন্য আল্লাহ নামাজ পড়ার সময় পাইনি। কিন্তু তাকিয়ে দেখেন, আপনার মতো অনেক রিক্সা চালক আছে, আজান হওয়ার পরে রিক্সা দাঁড় করিয়ে নামাজ আদায় করে। আপনার মতো অনেক ব্যবসায়ী আছে, আজান হওয়ার পরে ব্যবসা বন্ধ করে আগে নামাজ। আপনার মনে অনেক চাকরিজীবী আছে, চাকরি ছেড়ে দিয়ে আগে নামাজ। কি জবাব দেবেন আপনি? আপনি হয়তো কিয়ামতে বলবেন, আল্লাহ, আমি তো বড় অসুস্থ, শরীরটা আমার ভালো ছিল না, যদি আমি সুস্থ থাকতাম তোমার নামাজগুলি এক ওয়াক্ত আমি ছেড়ে দিতাম না। সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুবকে ডাক দেবে, ডেকে বলবে, পয়গম্বর আইয়ুব, তাকিয়ে দেখো তো তোমার সে কি এরা অসুস্থ বেশি ছিল? 18 বছর ধরে রোগ শয্যায় শায়িত ছিলেন এই সেই পয়গম্বর আইয়ুব। সবে সাদিকের পূর্বে প্রতিদিন একজন করে ফেরেশতা আমার আল্লাহ পাঠিয়ে দিত। ফেরেশতা এসে সালাম দিয়ে বলতে, পয়গম্বর আইয়ুব, আমার আল্লাহ জানতে চেয়েছে তোমার মনের অবস্থা কি বলো। হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থতা থাকাকালীন সময় ডেকে বলে, ভাই ফেরেশতা, আল্লাহ যেহেতু জানার জন্য পাঠিয়েছে, আমার যাই হয় হোক গা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শরীরের এমন কোন জায়গায় তার ঘা ছিল না, এমনকি ঘায়ে যখন পোকা লেগে গেল, 3টা স্ত্রী ছিল, 2টা চলে গিয়েছে। পোকা যখন নাকের ডগায় কুটকুট করে যখন জিহ্বার আগায় কামড় মারে, হযরতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ, সব জায়গা আমার শেষ হয়ে যাক, আমি আইয়ুবের কোনো আপত্তি নেই, কিন্তু আমার জিহ্বাটা যদি তুমি পোকা দিয়ে নষ্ট করে দাও, ওই জিহ্বা দিয়ে আমি তোমার নামের জিকির করি, সিজদায় পড়ে তোমার নামের তাসবিহ পড়ে, আমার জিহ্বা যদি না থাকে আমি তোমার নাম নিব কি করে? আচ্ছা, সামান্য একটু জ্বর হলে, সর্দি হলে,
সামান্য একটু অসুস্থ হলে অনেক মানুষ মসজিদে যেতে চায় না। এই আনকালচার কোয়ালিটির মানুষ এই এলাকায় আছে না নেই? অথচ আল্লাহর নবী দিয়েছে, কোন মানুষ যখন নামাজ আদায় করার জন্য বাড়ির থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, ওই মানুষটা যখন অসুস্থ হয়ে যায়, মসজিদ ডেকে বলে, রব্বুল আলামিন তোমার বান্দা কেন আসে না? ওই যে জমিনের ওপরে পা দিয়ে হেঁটে হেঁটে চলে যান, মাটিটা পর্যন্ত ডেকে বলে, আল্লাহ তোমার এই বান্দাটা কেন আমাদের উপরে পা দেয় না? সবাই মিলে দোয়া করে, আল্লাহ তোমার এই বান্দা যদি বেঁচে থাকে তুমি তাকে সুস্থ করো, আর যদি তোমার বান্দা দুনিয়ায় না থাকে, ওর জীবনের মাগফিরাত কামনা করছে, ওকে মাফ করে দাও। কপাল পরা মুসলমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যখন ফেরেশতা আজরাইল এসেছে জান কবজ করার জন্য, নবী আমার আওয়াজ দিয়ে বলছেন, আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ আমার উম্মতের নামাজ। অথচ সেই উম্মতের আজ নামাজ আদায় করে না। কথা বলেন। নবীজির কাছাকাছি, নবীজির মেয়ে, নবীজির দৌহিত্র নাতিদয় হাসান হোসাইন উপস্থিত ছিলেন, সাহাবীরা উপস্থিত ছিলেন। মরার সময় নবী ফাতেমার নাম ধরে ডাকলেন না, হাসান হোসাইনকে ডাকলেন না, সাহাবীদেরকে ডাকলেন না। নবীজি ইন্তেকালের মুহূর্তে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেছেন, সলাত সলাত, নামাজ নামাজ। আচ্ছা, সেই কপাল পরা মুসলমান আজ আমরা অনেকে নামাজ আদায় করি না। কথা বলে না কেন? কি জবাব আপনি দেবেন আল্লাহর দরবারে? মুসলমান দাবি করতে গেলে আপনাকে নামাজ পড়ার দরকার আছে না নেই? আজ দুনিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাকিয়ে দেখেন ওদের চেহারা যদি কালো হয়ে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে 5 বার ওযু হয়, 1 বার গোসল হয়। কথা বলে। যদিও কালো হয়, কিন্তু চেহারার দিকে তাকিয়ে দেখেন, চেহারা থেকে একটা নূর বের করে দেয় কে? আরো আসতে। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিন আপনাকে উম্মত বলে চিনে নিবে শুধুমাত্র এই নামাজের কারণে। কারণ এই নামাজ আদায় করতে গিয়ে 5 বার উযু করতে লাগে। এই অঙ্গ প্রত্যঙ্গ উযুর জায়গাগুলি কিয়ামতের ময়দানে নূরে নূরান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারে না? বান্দা যখন নামাজ আদায় করার জন্য উযু করে, বান্দার হাতের পানি জমিনে পড়ার পূর্বে মহান আল্লাহ হাতের গুনাহ মাফ করে দেয়। বান্দা যখন উযু করার জন্য মুখ মণ্ডলটা ধৌত করে, মাসেও করে, মুখের পানি জমিনে পড়ার পূর্বে এই মুখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, কারো বাড়ির পাশে যদি একটা পুকুর থাকে, ওই জায়গায় কেউ যদি 5 বার গোসল করে, তার শরীরে ময়লা থাকতে পারে। এই চাচা শেষ করে দেই নাকি? হ্যাঁ, ভাই আমি কি শেষ করে দেব? তাহলে ওই আপনার সামনে যেটা ওঠে ওটা ধরে বসান। আল্লাহর নবী দিয়েছে, কারো বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, কেউ যদি ওখানে গিয়ে 5 বার গোসল করে, ওর শরীরে যেমন কোনো ময়লা থাকে না। নবীজি দিয়েছেন, দুনিয়ায় যদি কেউ 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর শরীরেও কোনো গুনাহ থাকে না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছে, দুনিয়ার এই ময়দানে কোনো মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওর জীবনে যত অপরাধ আছে সব অপরাধগুলি আল্লাহ মাথার উপরে উঠিয়ে দেয়। ওই তারপর চাচা উঠছে, এই যাক মুরব্বী মানুষ যাক। বান্দা যখন রুকু করে, অধিকাংশ গুনাহ বান্দার জমিনে আমার আল্লাহ ঝরিয়ে ফেলে। বান্দা যখন সেজদা করে, বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এই হাদিস দ্বারা একটা উদাহরণ দিচ্ছি। একটা তাজা গাছ আছে, আপনি দেখবেন যে সব তাজা পাতা আছে তা না, কিছু মরা পাতাও আছে। বাতাস আসতে দেরি, গাছ নড়ে পাতাগুলো ফেলে দিতে দেরি করে না। কথা বলে না কেন? দুনিয়ায় বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ তার অপরাধগুলি আর রাখে না, ওই গাছের পাতার মতো আল্লাহ সব নিঃশেষ করে দেয়। ওই নামাজ আমাদের পড়ার দরকার আছে না নেই? সবাই বলেন। আজ তো আমরা নামাজের হেফাজত করতে চাই না। দুনিয়ায় যে রিজিকের জন্য, নিজের স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য আজ আমরা যত জায়গায় টেনশন ফিল করছি, আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন, ওই টেনশন দূর করে দেবে কে?
রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাগীনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এটা সূরা বাকারার 2 নাম্বার পারা 2 নাম্বার পৃষ্ঠার 153 নাম্বার আয়াতে রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ বলেন ওহে মুমিনের দাবি করো যারা আমি আল্লাহ তোমাদের বলছি। কথা কার? আরো আওয়াজ করে বলেন। আল্লাহ বলেন তোমরা মুমিনের দাবি করছো যারা আমি আল্লাহ তোমাদের বলছি। আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজে দাঁড়িয়ে। কথাটা বলেন তো কার? আপনি ধৈর্য নিয়ে নামাজে দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে সাহায্য পেতে চান, আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহ আর দেরি করেন আপনাকে সাহায্য করে দেয়। ওই ক্ষমতা আল্লাহর আছে না নেই? আরো জোরে। ব্যবসা বাণিজ্যে প্রত্যেক জায়গায় জীবনের মোড়ে মোড়ে সফলতা পেতে গেলে নামাজের দরকার আছে না নেই? যে কোনো বিপদে পড়েন আপনাকে ওখানে উজু করে নামাজে দাঁড়িয়ে চাওয়া লাগবে কার কাছে? না খাজা বাবার কাছে? আজ দেশের অনেক মানুষ আছে খাজা বাবার কাছে গিয়ে চায়। মরা মানুষ আপনাকে কিচ্ছু দিতে পারে না। মসজিদের এই জন্য একটা নাম হলো সেজদার স্থান। মসজিদের অপর নাম কি? আওয়াজ দিয়ে বলেন আরো জোরে। এই জন্য মসজিদে গেলে রুকু দিতে হয়, সেজদা দিতে হয়। অথচ কোনো মানুষ যখন মারা যায় তার জানাজার নামাজে কোনো রুকু নেই, সেজদাও নেই। কথা বলে না কেন? এর থেকে ইসলাম প্রমাণ করে যে মরা মানুষের সামনে গিয়ে মাথা নত, তার কাছে কিছু চাওয়া জায়েজ। একমাত্র চাওয়া লাগবে কার কাছে? ওই সময় বিশ্ব নবীর সাহাবীরা যখন এই বিপদে পড়তেন উজু বানিয়ে নামাজে দাঁড়াতেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের বিপদ মুক্ত করে দিতেন। আমরাও যদি আজও ওই নামাজ আমাদের জীবনে নেই, কিন্তু ওই নামাজ তো আমাদের নেই। অনেক মানুষ আমরা আছি এক ওয়াক্ত পড়ি আর এক ওয়াক্ত পড়ি না, অনেকে আছি পড়ি না। না, এগুলি ঠিক না ভাই। আল্লাহর দরবারে আল্লাহর হক এই সেই নামাজ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহর আহ্বান আসবে ওয়া দাউনা ইলা সুজুদ। সূরা কলামের 42-43 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। সেদিন আল্লাহ নিজেই আহ্বান করবে, কারো দ্বারা ঘোষণা না। আল্লাহ নিজেই বলবে আমি আহ্বান করছি, আমাকে সেজদা করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে দুনিয়ায় সেজদা দিলে, মসজিদে গিয়ে সেজদার অভ্যাস করলে কি কিয়ামতে সেজদা দেওয়া সহজ হবে না কঠিন? আরো জোরে। আজ যত মানুষ এই যে ফজরের নামাজের পরে আমরা রাস্তায় দেখতে পাই মহিলা পুরুষ কুতু কুতু করে দৌড়ায়। নামাজের মতো বড় ব্যায়াম আরো আছে? সব বিজ্ঞানরা একমত, সব ডাক্তাররা একমত, পৃথিবীতে শ্রেষ্ঠ ব্যায়াম থেকে থাকলে নামাজ আছে। কথা বলেন। নামাজ নিয়ম মতো পড়েন, এই নামাজের মধ্য দিয়ে যদি ডায়াবেটিসের আক্রমণ শরীরে এসে থাকে ওটা আল্লাহ দূর করে দেবে। নামাজ পড়ে না, ওর ডায়াবেটিস হবে না তো কি হবে? আমার কোন তো নামাজ নেই, কালাম নেই, মানুষ নামাজ পড়তে চায়। আর ফজরের পরে অনেক মহিলা আছে স্বামীর সাথে রাতের বেলা থেকে ফরজ গোসল না দিয়ে কুতুর কুতুর করে দৌড়ায়। অনেক পুরুষ আছে না এলাকায় নেই। আমরা নামাজ শেষ করার পরে হোটেলে বসে চা খাই, আর ও এমন ভাবে এসেছে মনে হচ্ছে কে বা মাথায় পানি ঢালি দিস। কি গো? ওসে হুজুর বলিয়েন না, 5 কিলো আমারে দৌড়াতে হয়। নামাজ হয়েছে আর কথা কয় না। ওই শয়তান, 5 কিলো কেন, সামনে 10 কিলো দৌড়েও বাঁচতে পারবি না। কেউ যদি জান্নাতি মানুষের দাবি করে, জান্নাতি মানুষের অন্যতম গুণাবলী সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ দিয়েছে, তার ভেতরে 9 নম্বর সম্ভবত আয়াত। জান্নাতি মানুষ যারা দুনিয়ায় হবে তারা অবশ্যই অবশ্যই নামাজের হেফাজত করবে। নামাজের হেফাজতের দরকার আছে না নাই? নামাজের হেফাজত কেমনে করতে হয় আমি কি একটা হাদিস বলবো? বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ, হযরত আইয়ুব আলী আনসারী, কিন সাহাবীর নাম? আব্দুল্লাহ বিন আইয়ুব আলী আনসারী, রাসূলুল্লাহর সাহাবী। মসজিদে নববীতে সবারই পরে আসতো, আবার নামাজ শেষ হতে না হতে সবার আগে দৌড় মারতো। সাহাবীরা নালিশ করলেন, হে রাসূল আপনার এই সাহাবী সবারে পরে আসে, আবার নামাজ শেষ হওয়ার সবারে আগে চলে যায়। নবীজি সাহাবীর বাড়িতে সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। নবীজি এমনকি নিজেও গেলেন, যাওয়ার পরে ঘটনাস্থলে তদন্ত করলেন। আব্দুল্লাহ বিন আইয়ুব আলী আনসারী নামক সাহাবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সবকিছু খুলে বললেন, হে রাসূল কেন আমি নামাজে সবারে পরে যাই, আবার নামাজ শেষ হওয়ার সাথে সাথে সবারে আগে আসি?
সঙ্গে সঙ্গে সাহাবী বলেন, হে রাসূল, এই যে একটা মাত্র জামা আমার, এই জামাটা পরে আমি নামাজে এসে আপনার পিছনে নামাজ আদায় করে আবার তাড়াতাড়ি গিয়ে ওই যে গর্ত দেখতে পাচ্ছেন, ওই গর্তে আমার স্ত্রী নামা, আমার স্ত্রীকে আমি এই পোশাকটা খুলে দিয়ে গর্তে নেমে পড়ব, আমার এই পোশাকটা পরে আমার স্ত্রী নামাজ আদায় করবে। আজ আপনার এত কিছু থাকার পরেও আপনার নামাজের গুরুত্ব নেই। কিয়ামতের ময়দানে যদি ওই সাহাবীকে আল্লাহ ডাকে, আপনার কোনো বাঁচার উপায় থাকবে? হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় এক কামারের ঘটনা বলছিলাম। মুসা নবীর সময় 2 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। নামাজের ঘন্টা যখন বেজে গেছে, ওই কামার মাথার উপরে হাপুড়িটা উঠিয়েছে। ঘন্টা নামাজের আসার সঙ্গে সঙ্গে সামনের দিকে যদি হাপুরটা ফেলে দিত তাও হয়ে যেত। আস্তে করে হাপুরটা পিছনে ফালিয়ে দিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। মুসা নবী বলে, হে আল্লাহ, এই লোকটা ইচ্ছা করলে হাপুরিটা সামনের দিকে নামিয়ে দোকানপাট বন্ধ করেও নামাজে গিয়ে দাঁড়াতে পারতো। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, মুসা, কিয়ামতের ময়দানে তোমার সাথে জান্নাতি হবে, এত সহজে আমি আল্লাহ জান্নাতে দিব না। শুধু নামাজকে হেফাজত করার কারণে তুমি মুসার সাথে কিয়ামতের ময়দানে কামার জান্নাতে যাবে। ওই নামাজের হেফাজত আমাদের করার দরকার আছে না নেই? মানুষ জাহান্নামী হওয়ার জন্য যতগুলি কারণ আমি পড়েছি, তার ভেতরে 1 নাম্বার কারণ, দুনিয়ার এই ময়দানে কোন মানুষ যদি নামাজ আদায় না করে, নামাজীদের দলভুক্ত না হয়, ওকে জাহান্নামে দেবে কে? ওটা আমাদের দরকার আছে না নেই? মুসলমান দাবি করলে নামাজ পড়া লাগবে না, লাগবে না? সবাই আওয়াজ করে বলেন। আল্লাহ যেন 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়বার ওই রকম যোগ্যতা দান করে।